আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am very fine. আরে বোন, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই এম ভেরি ফাইন। তা বলবো না, তুমি জানো না, যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার মশাই আমাদেরকে বলতেন, যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন বলবে হাই, হ্যালো, হাউ আর ইউ। আর তুমি এইসব বাদ দিয়ে সালাম দিলে কেন? আরে বোন থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি কুরআন হাদিসের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। তা বাদ দাও এইসব, তা বলো তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তুমি আবার গেও ভাষা বললে? নাউজুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো কেন? কেউ কিছু জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো, তখন আমাদের বলতে হয় আই এম ভেরি ফাইন। আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন, আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করলে সেটা যদি ভালো দিক হয় তাহলে কুরআন সুন্নাত আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এবং জাযাকাল্লাহ বলতে হয়। আর সেটা যদি খারাপ দিক হয় তাহলে নাউজুবিল্লাহ বলতে হয়। তা যাই হোক, তুমি এরকম ইসলাম বিরোধী নির্লজ্জ বিয়াদবের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? কি, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? কেন, আমি এই ড্রেসটা পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার মতো হাব্বা জাব্বা বোরখা পরে ঘুরবো? আরে আমার মতো ড্রেস পরে লাইফটা এনজয় করতে শেখো। হাই আফসোস, বোরকা পরে লাইফটা এনজয় করা যায় না বুঝি? এই তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, জেনাকে বিচার করে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের। ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে পরচর্চা পচামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। এই, তখন থেকে শুনছি পর্দা পর্দা করে যাচ্ছ, তা পর্দার মানেটা কি বলো তো? বোন, পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। আর এই পর্দা করাটা ইসলামের একটা বিধান। আর এই পর্দা নিয়ে এমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আল কাহাফের শুরুর দিকে বলেছেন, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা আবারও কোরআনের মধ্যে বলেছেন অকুরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। তিনি যত্নে রাখলে তাতে যেমন পিঁপড়ে লাগা কঠিন, ঠিক তেমনি মুসলিম মেয়েরা পর্দা করলে তাকে অপমান করা তার থেকেও বেশি কঠিন। তাই তো আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। তোমাকে একটি উদাহরণ দিচ্ছি, শোনো। ধরো দুটি 5 টাকার নোট, দুটোর বয়স 7 বছর। একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সে রাখা আছে। যেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে, ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে। আর যেটা যত্নে বাক্সে রাখা আছে সেটা এখনো নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি মুসলিম নারীর ঠিক এমনই পার্থক্য। তা যাই হোক, তোমার সাথে আজে বাজে তর্ক করে আমি আমার সময় নষ্ট করে ফেলেছি। আমি চললাম, আমার পিকনিকের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও বোন, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি, কিসব ফালতু বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? আরে আমি তো আল্লাহর অস্তিত্ব বিশ্বাসই করি না, তাই নামাজ পড়বো? নামাজ পড়ে কার কাছে মাথা নত করবো? নাউজুবিল্লাহ বোন, তুমি এ কি বলছো? আরে আল্লাহকে তো দেখাই যায় না, তাহলে কিভাবে বিশ্বাস করব? বোন, তুমি যে বাতাসটা অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও? শুধু তো অনুভব করো, তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন কি তুমি সেটা দেখতে পাও? শুধু তো অনুভব করো, তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর যখন তোমার পেট যন্ত্রণা করে তখন কি তুমি সেটাও দেখতে পাও? শুধু তো অনুভব করো, তাহলে কেন সেটা বিশ্বাস করো? আচ্ছা বোন, নামাজ পড়ে কি হবে? বোন, তুমি জানো না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এবং তারপর পরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ,
অর্থাৎ নামাজ হলো বেহেশতের চাবি। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুরথুরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, মা গো বাবা গো বলে চিৎকার করব, তখন না হয় জান্নাতের চাবি তৈরি করে নেব। বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে। তুমি কি জানো না যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এই পৃথিবীতে কত ফোঁটা যে বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদতের সব আমি জিবরাইল গুনতে পারি না। আচ্ছা বোন, তুমি তো দেখছি ইসলামের বিষয়ে অনেক কিছু জানো, তা তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কে প্রশ্ন করবে, করো না। আচ্ছা বোন, আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবেন? হ্যাঁ, অবশ্যই। কাদেরকে ছায়া দেবেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। ১. যারা ন্যায় বিচার করেন। ২. যে যুবক আল্লাহর বন্দেগীতে নিযুক্ত থাকে। ৩. যে দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। ৪. যে ব্যক্তি সুবর্ণ সুযোগ পেয়েও জেনা থেকে দূরে থাকে। ৫. যে ব্যক্তির মন মসজিদের দিকে থাকে। ৬. যে ব্যক্তি গোপনীয়ভাবে দান করে। ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে। আচ্ছা বোন, তুমি এত কিছু শুনলে তাও কি তোমার নামাজ পড়তে ইচ্ছা করছে না? কে বলেছে নামাজ পড়তে ইচ্ছা করছে না? আমি না হয় নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে সব জানি। বোন, বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ নামাজ 5 ওয়াক্ত। বোন, বলো তো ফজরের নামাজ কত রাকাত? ও, এ কথা এ তো আমি তুড়ি মেরে বলে দিতে পারবো। ফজরের নামাজ 6 রাকাত। ওহ, বুঝলাম। বোন, তুমি সানাটা বলো তো। এই, আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে? আমাকে দেখে কি মিষ্টি দোকানের ময়রা মনে হচ্ছে? আমি মিষ্টির দোকানের ময়রা না, যে ছানা কিভাবে বানায় সেটা বলবো। আর তুমি এক কাজ করো, আমার ফোনটা দুদিনের জন্য ধার নাও, ইউটিউবে গিয়ে সার্চ করো, ছানা কিভাবে বানায় পেয়ে যাবে। আর তাও যদি না পারো, আমি তোমাকে টাকা দিচ্ছি, মিষ্টির দোকানে গিয়ে ছানা কিনে খেয়ে নিও, আর ছানা বানানো শিখতে হবে না। বোন, আমি তোমাকে যে ছানার কথা বলছি এটা সেই ছানার না। কেন, ছানা কি 2 রকমের হয়? বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা, আর আমি বলছি নামাজে পড়ার ছানার কথা। ও, এ কথা প্রথমটা একটু বলে দাও, তারপর আমি বলছি। সুবহানাকা আল্লাহুম্মা। থাক থাক, আর বলতে হবে না, আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে তো তাই। দাঁড়াও বলছি। সুবহানাকা আল্লাহুম্মা সানা আল্লাহ, মাঝখানে আর কিছু জানি না, আর হবে না। বোন, তোমার হয়নি, আমি বলছি তুমি শোনো। হ্যাঁ বলো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা বোন, আমি ইসলামের সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি, আসলে আমি কিছুই জানি না। আমাকে ইসলামের পথে আসতে কি কি করতে হবে? বোন, প্রথমে তোমাকে তওবা পড়তে হবে এবং আমাদের মক্তবের হুজুর হাফেজ নুরুল জামান গাজীর কাছে ভর্তি হতে হবে। ইনশাআল্লাহ বোন, আমি কালই তোমাদের মক্তবে ভর্তি হব। বোন, তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করবে, করো না। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিকে ফিরে পড়বো? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাআল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, অর্থাৎ তোমরা মসজিদে হারাম তথা কাবার দিকে ফিরে নামাজ আদায় করো। ঠিক আছে বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে নামাজ কিভাবে আদায় করব? বোন, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা শিষ্টাচারে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করো। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইবো? বোন, তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন উদউ রাব্বাকুম তাদাররুআন, অর্থাৎ তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র ও ভদ্রতার সাথে দোয়া চাইবে। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। বোন, ধন্যবাদ আমাকে না, মন আল্লাহ তাআলাকে দাও। তা ঠিক আছে বোন, তাহলে তুমি তোমাদের মক্তবের নামটা বলো। বোন, আমাদের মক্তবের নাম কোড়াপাড়া দক্ষিণ পাড়া আম্মাজান খাদিজাতুল কুবরা মক্তব। বোন, এখন তাহলে চলো, কাল মক্তবে গিয়ে দেখা হবে। তাহলে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।